হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। মাই ফ্যামিলি ব্লগে সবাইকে স্বাগত। আশা করছি যে যেখান থেকে আমার ব্লগটা দেখছো সবাই ভালো আছো, আর আমরা সবাই ভালো আছি। তো রেমালের ভয় পাচ্ছি একটু, রেমাল ঝড় আসবে শুনছি, তাই আমার ভিডিওটা পুরো দেখার অনুরোধ রইল তোমাদের। আর দেখো, সকাল সকাল উঠে ছাদে কালকে রাতে ওর বাবা সব টবগুলো ওপরে তুলে দিয়েছিল, যেহেতু শুনছি খবরে রেমাল আসবে খুব বড় ঝড়। তো সেই ভয়ে আমরা টবগুলোকে তুলে দিয়েছিলাম ওপরে দিয়ে, কারণ টবগুলো ওই যে টেবিলটা রয়েছে, তো ওটা তো আমাদের যে টেবিলগুলো রয়েছে ওটা ভুসির একটা টেবিল, জল পড়লে জিনিসগুলো বোর্ডে ফুলে যাবে। তো তার জন্য কাপড় দিয়ে চাপা দিয়ে আর তার উপরে টবগুলো বসিয়ে দিয়েছে ওর বাবা। আর এদিকে ঘুম থেকে উঠেই আমি বলি জামা কাপড়গুলো কেচে নিই, কারণ সারাদিনের জামা কাপড় না কাচলে ভিজে রয়ে যাবে, গন্ধ বেরোবে। আর বাচ্চা থাকলে তো যেহেতু অনেকগুলো জামা কাপড় পরে, তো আমি সেই হারে যে খুব হাওয়া হচ্ছে এখানে, আমাদের যেহেতু অনেকটা উঁচু তার জন্য খুব হাওয়া হচ্ছে, হাওয়াটা আমরা বুঝতে পারছি যে এতটা হাওয়া হচ্ছে পরিমাণে। কিন্তু আমাদের এদিকে এখনও রেমাল ঝড়টা রাত 3টের সময় হয়তো একটু হয়েছিল, কিন্তু বেশি যে ঝড়টা শুনেছিলাম সেটা এখনও হয়নি। হয়তো আজকে হয়তো হতেও পারে, জানি না, সেটা বুঝতে পারছি না এখনও। কিন্তু হাওয়াটা প্রচুর পরিমাণে হাওয়া আছে এখানে, গাছগুলো হাওয়াতে খুব দুলছে। তো এদিকে আমার সব জামা কাপড় কাচা হয়ে গেছে, আর আমি শুকো দিয়ে নিই জামা কাপড়। আর তিহান ওর বাবা দুজনেই এখন ঘুমাচ্ছে। আমি সকাল সকাল উঠে বলি আগে কাচাকুচিগুলো সেরে নিই। তো যেহেতু আমি কাচাকুচিগুলো করে দেখো, আমি ছাদের মধ্যেই শুকোর দেবো, ওপরের ছাদে আমি যাব না, আমি নিচেতেই শুকোর দেবো। আর এখানে বৃষ্টিও হচ্ছে, বৃষ্টি পড়ছে সেই এখন সবে সকাল, তো বৃষ্টিটা এখন কম আছে, যেহেতু খুব জোরে যে বৃষ্টিটা সেটা হচ্ছে না, বৃষ্টি পড়ছে হালকা হালকা। কিন্তু হাওয়া দেখো, তোমরা দেখলেই বুঝতে পারবে যে কতটা পরিমাণে এখানে হাওয়া হচ্ছে, খুব জোরে হাওয়া হচ্ছে এখানে। আমার নাইটি পুরো যেন ছিঁড়ে মনে হচ্ছে যেন বেরিয়ে যাবে, যে জামাগুলো শুকোর দিয়েছি তোমরা দেখতে পাচ্ছ, এত পরিমাণে হাওয়া হচ্ছে মনে হয় যেন ছিঁড়ে বেরিয়ে চলে যাবে। তো আমি তাও এখানে শুকোর দিলাম, 2টো করে ক্লিপ দিয়ে আর শুকোর দিয়ে দিয়েছি, কারণ ভিজে জামা বাথরুমে রেখে দিলে তো পচা গন্ধ বেরোয়, আর তিয়ান তো স্নান করতে গেলেই ও সব ভিজিয়ে রেখে দেয়। তো তাই জন্য আমি আর রাখলাম না, ওগুলো সব কেচে আমি শুকোর দিয়ে দিলাম। আর এদিকে দেখো বাবা ঘুমাচ্ছে, আমি তো চলে গেলাম। আমি ভাবলাম যে এবারে ঝাঁটফাটগুলো দিয়ে নিই, যতক্ষণে ও ঘুমাচ্ছে ততক্ষণে কাজ সেরে নিই। তো এদিকে এসে আমি ঘরটা ভালো করে ঝাঁট দিয়ে নিচ্ছিলাম। আর দেখো, তিয়ান তো কাল রাতে কোল্ড ড্রিঙ্কসের একটা জলের বোতল ছিল, সেটার মধ্যে থেকে কাগজগুলো খুলে ফেলে দিয়েছে দেখো, আর পুরো ঘরটাকে নোংরা করে রেখেছিল। আবার আমি এখন ঝাঁট দিয়ে দিলাম। ও বল টল সারাক্ষণ তো ঘরে খেলতে থাকে, তো এগুলো সারাক্ষণই, আমার ঘর যে খুব পরিষ্কার থাকে তা না, খুব পরিষ্কার করে আমি রাখতে পারি না, রাখার চেষ্টা করি কিন্তু আমি রাখতে পারি না। তো এদিকে ভালো করে আমি ঝাঁট দিয়ে দিলাম। আর পামোচাটা তো ওদিকে ঝাড়তে, কেননা লোম আমি আর হাত দিয়ে তুললাম না, পামোচাটাকে পা দিয়ে ঠেলে দিলাম। কেননা পা দিয়ে ঠেলে দিলাম কেন, ওর মধ্যে শুধু গল্লি লিজুর লোম রয়েছে, তো আমি হাত দিয়েই ঝাড়তে হবে আমার, কিন্তু এতটা পরিমাণে পাপোসে লোম হয়ে গেছে আমার হাত দিতে পারলাম না। তো তার জন্য আমি পা দিয়ে ঠেলে ওদিকে দিয়ে দিলাম, দিয়ে এবার আমি ঝাড়ু দিয়ে ভালো করে পাপোসটা ঝেড়ে নেব। আর এই যে ময়লাগুলো আমি একেবারে সিঁড়ির দিকে ঝাঁট দিয়ে সব ময়লাগুলো সিঁড়িতে জমা করে রাখবো, কারণ যেহেতু ওই জমাদার দাদা আছে, দাদা একটা আছে, জমাদার দাদা বলা সরি, আর একটা দাদা আছে, উনি আসবে, এসে ময়লাগুলোকে নিয়ে যাবে। এদিকে পাপোসটাও আমি লাগিয়ে দিয়েছি, দিয়ে এবার আমি ঘরদোরগুলো পরিষ্কার করে নেবো। ততক্ষণে দেখো উঠে গেছে, গিয়ে ওকে বিস্কুট দিয়েছি, পার্লেজি বিস্কুট। কালকে আমি এই বিস্কুটটা কিনেছিলাম আমাদের ওখানের, ভুলির জন্য কিনেছিলাম, 2টো বিস্কুট কিনেছিলাম পার্লেজি, ভুলিকে দেবো বলে। তো ভুলিকে একটা পার্লেজি দিয়েছি, আমার তিয়ান বলেছে মা আমি একটা পার্লেজি খাবো, ভুলি খাচ্ছে আমি খাবো, তো ভুলির জন্য দিয়েছিলাম আর ওর জন্য একটা নিয়ে এসেছিলাম। ও 2টো খেয়েছিল, আর এখন এর মধ্যে 3টে ছিল। তো বুলি খেয়েছিল, ও কালকে রাতে 2টো খেয়েছিল, খাওয়ার পরে আবার সেটা এখন বললো মা আমি খাবো পার্লেজি, তো ওকে পার্লেজিটা দিয়ে দিলাম। ও বসে বসে মোজাটা পরে পার্লেজি খাচ্ছে। আর দেখো এখানে বেলা তো হয়েছে, আর এদিকে দেখো বৃষ্টিটা যত বেলা হচ্ছে তত বাড়ছে বৃষ্টিটা, আর হাওয়ার পরিমাণটা অনেকটা বেশি। দেখো গাছগুলো কতটা পরিমাণে হাওয়া হচ্ছে।
আর বৃষ্টিটা খুব মানে বেড়েছে। সকালে একদম একটু আস্তে আস্তে পড়ছিল, এখন অনেকটা পরিমাণে মানে খুব জোরে জোরে বৃষ্টিটা হচ্ছে, মানে অনেক অনেক জায়গায় জলও জমে গেছে। তাও এটা ভালো, বৃষ্টি হচ্ছে ঠিক আছে, ঝড়টা হয়নি, এটাই সত্যি রেহাই। ঝড়টা এলে যে মানে কি হতো, কত লোকের কত পরিমাণে ক্ষতি হয়ে যেত। রাতে ঝড় নাকি মানে 3টের সময় একটু হালকা হয়েছে, কিন্তু সেইভাবে হয়নি। আর এই দেখো, এই যে নিচের বৃষ্টিগুলো দেখো কীরকম পড়ছে, আমি তোমাদেরকে সেটা দেখাচ্ছি। আর আমাদের ওপরে তো অ্যালবেস্টার রয়েছে, কি পরিমাণে আওয়াজ হচ্ছে। আর এদিকে বৃষ্টি দেখার পরে ওর বাবা বাজার করতে গেছিলো, বাজার থেকে এসছে আর বললো আজকে বৃষ্টির দিনে খিচুড়ি খাওয়া হবে। আর তিহান মানে আমার বর মশাই, ও তো খিচুড়ি খেতে খুবই ভালোবাসে। খিচুড়ি মানে কি বলবো, কোনো পুজো মণ্ডপে বা আমি আগের ভিডিওতেও বলেছি যে আমার হাজব্যান্ড খুব খিচুড়ি খেতে ভালোবাসে। তো তার জন্য আজকে বৃষ্টির দিন ও তো খিচুড়ি করতেই হবে, তাই ওর জন্য খিচুড়ি বানাচ্ছি, মানে শুধু ওর জন্যে না, মানে আমাদের বাড়ির সবাইয়ের জন্য। দেখো এদিকে আর জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি, দিয়ে একটা আলু দিয়েছি, দিয়ে সেই আলুটাকে ভালো করে ভেজে নিয়েছি, নিয়ে তার মধ্যে আদা দিয়ে দিয়েছি। আদা দেওয়ার পরে একটা টমেটো ওর মধ্যে কেটে আমি দিয়ে দেবো। এটা নুন দিয়ে দিলাম আর হাফ টমেটো দিয়ে দেবো। আর আমার আজকে অনেকটা দেরি হয়ে গেছে, মানে ওদিকে আমি কাজকর্ম সেরে নিচ্ছি, নিয়ে বসেছিলাম, বসে থাকতে থাকতে অনেকটা দেরি হয়ে গেছে। ওর বাবা বাজারে গেল, ডাল নিয়ে এলো, তারপরে আমি খিচুড়িটা বসাচ্ছি, কারণ যেহেতু আমার ডাল ছিল না আর মুগের ডালটা ছিল না, তো গোবিন্দভোগ চাল ছিল কিন্তু ঘরে মুগের ডালটা ছিল না, তাই জন্য আবার ওর বাবা গিয়ে নিয়ে এলো, তারপরে আমি বসাচ্ছি। আমি এখন মানে 12:30 একটা বাজতে যায়, তাই আমি খুব তাড়াহুড়ো করছি। তোমাদের যদি না তাড়া থাকে তো ভালো করে খিচুড়িটা বানিও। আর আমার দেখো তাড়া আছে বলে আমি তাড়াতাড়ি করে মানে টমেটোটাও খুঁজে খুব ভালো করে কাটবো সেটা কাটিনি, মানে দিয়ে দিয়েছি, দিয়ে আবার চাল ডাল একসঙ্গে, মানে আমি ডালটাকে ভেজে নিয়েছিলাম, নিয়ে চালটাকে ধুয়ে, চাল ডাল একসঙ্গে ধুয়ে আবার কড়াতে দিয়ে একটু ভাজছি। এই যে মানে কষে নিলে তো ধনে জিরে গুঁড়ো দিয়ে, একটু লঙ্কার গুঁড়ো দিয়ে, কাঁচা লঙ্কাও আমি দিয়েছি, দিয়ে এটা যদি আমি একটু কষে নিই নুন টুন দিয়ে, তো এটা খেতে সত্যি খিচুড়িটা খেতে খুব ভালো লাগে। তো তার জন্য আমি আবার একটু নেড়ে আর গামলার মধ্যে আবার বসিয়ে দেবো। এবার আমি ওই গামলাটার মধ্যে জলটা দিয়ে আর আমি বসিয়ে দিচ্ছি খিচুড়িটা। আর এদিকে দেখো পটল কাঁকরোল কেটে নিয়েছি, ওটা ভাজবো আর পাঁপড় ভাজবো, আর ডিমও বের করেছি, ডিম একটু ভেজে নেব। দেখো এদিকে খিচুড়িতে জল ঢেলে দিয়েছি আর খিচুড়িটা এদিকে বসিয়ে দিয়েছি। আর এদিকে যতক্ষণে খিচুড়িটা হতে থাকবে আমি ওদিকে কড়াই মানে গ্যাস বসিয়ে দিয়েছি, দিয়ে তেলও দিয়ে দেবো এবারে। আর এদিকে দেখো তেলটা আমার হয়ে গেছে, হয়ে গিয়ে ওর মধ্যে আমি মানে কাঁকরোল ভাজাগুলো ভেজে নিচ্ছি। কাঁকরোল পটল ওদিকে ভেজে নেব, পাঁপড়টাও ভেজে নেব, এদিকে সব ভাজাগুলো আমি ভেজে নেবো। আর এদিকে ততক্ষণ খিচুড়িটা হতে মানে হোক ততক্ষণ আমি ওদিকে ভাজাভুজিগুলো করে নিই। দেখো বাজার এনেছে মানে ওর বাবা, এই যে চিপসটা এনেছে ছেলের জন্য, ভুট্টার আর একটা চিপস এনেছে। আর এদিকে গরম মশলা, হলুদের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, ডাল, নুন, পাঁপড়, ঘি, তেল, আটা, ময়দা, মুড়ি, এগুলো সব নিয়ে এসছে। আর এদিকে দেখো খিচুড়ি ততক্ষণে আমার হয়েও গেছে, গরম মশলা দিয়ে দিয়েছি, একটু চিনিও দিয়ে দিয়েছিলাম, চিনিটা দিলে কি একটু টেস্টটা হয়, ভালো লাগে খেতে। দেখো আমার খিচুড়িটা হয়ে গেছে, আর একটু ঘিও দিয়ে দিয়েছিলাম, আর নামানোর সময় আবার একটু যখন ওরা খাবে তখন একটু পাতে আমি ঘি দিয়ে দেবো। আর এদিকে ভাজাও আমার সব হয়ে গেছে। আর পটলটা বাকি ছিল, পটলটা মানে এমনি পাঁপড় টাপড় সব ভাজা হয়ে গেছিলো, পটল কটা ভাজতে বাকি ছিল।
আমার ভিডিওটা তোমাদের যদি একটু ভালো লাগে তো কমেন্ট করে জানিও কেমন হয়েছে। তোমাদের কমেন্টে আমার আর একটু ভিডিও করতে সত্যি ভালো লাগবে। আর দেখো আমি আমার কিছু হয়ে গেছে, আর এদিকে ছাদে এসে দেখলাম এই গাছটা একটু আগে দেখলাম ঠিক ছিল, আবার তার মধ্যে এসে দেখলাম গাছটা একদম পড়ে গেছে, রাস্তার মধ্যে ঝুলে গেছে। এটা হলো শিউলি গাছ। এই শিউলি গাছে তো কত ফুল হতো, শিউলি ফুল, মানে এটা 12 মাসের শিউলি গাছ, সব সময় শিউলি ফুল হয়। আর আমিও তো সকালবেলা একটু শিউলি ফুলও মানে গোড়াতাম, ভালো লাগতো। কেন পাগল হবে তুমি? তুমি পাগল হয়ে যাবে। আর ছাদ থেকে ঘরে এসে দেখি তিহান বলছে আমি পাগল হয়ে গেলাম, দেখাও হয়ে গেলাম। গাই বন্ধুদের দেখাও।